তো 228 পৃষ্ঠায় আমাদের সৃজনশীল কোশ্চেন আছে এখানে একটা, আর কয়েকটা এমসিকিউ আছে দেখি। তো এইটার অ্যান্সার এখানে দেয়া আছে। বল বলতে কি বোঝায়? বস্তুর আকৃতি পরিবর্তন করে, স্থির বস্তুকে গতিশীল করে। 2 আর 3 নম্বর সঠিক উত্তর। এখানে একটা উদ্দীপক দিয়েছে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2n বল প্রয়োগ করায় একটি বস্তুর ত্বরণ হলো 4 মিটার সেকেন্ড স্কয়ার। বল প্রয়োগ বন্ধ করে বস্তুটিকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি কিছুদূর যাওয়ার পর থেমে গেল। তাহলে 3 নাম্বার, বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম হবে। তো এটা ক্যালকুলেশন করে দেখ। 4 নাম্বার, কোন বলের কারণে বস্তুটি থেমে গেল? ক নাম্বার, ঘর্ষণ বল। ঘর্ষণ বল। তো এখানে 1 নাম্বার যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা দেখো। স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ছিল 1400 কিলোগ্রাম এবং এটি 4 মিটার বা সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল। চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্না সহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন চলতে শুরু করলো তখন তারা পিছনের দিকে হেলে পড়ল। ক নাম্বার, জড়তা কাকে বলে? জড়তা বলতে কি বোঝায় বা জড়তা কি, সংজ্ঞা দিতে হবে। দেখো, সাধারণ বিজ্ঞান অধ্যায় 10ম 1 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। ক নম্বর উত্তর দেখো, কোনো গতিশীল বস্তুর চিরকাল গতিশীল ও স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে। কোনো গতিশীল বস্তুর চিরকাল গতিশীল এবং স্থিতিশীল বস্তুর চিরকাল স্থিতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে। তাকে কি বলে? জড়তা বলে। ঘ নম্বর, বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। বাসটির উপর, তাহলে খ নম্বর আগে দেখি, বল বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করব। খ নম্বর, আমরা জানি যে কোনো বস্তু নিজে থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না। বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল থাকলে চিরকাল গতিশীল থাকতে চায়। বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়, যা বস্তুর অবস্থান ও পরিবর্তন করে তাকে বলা হয় বল। তাকে বলা হয় তাকে বল বলা হয়। অর্থাৎ বল হলো সেই ভৌত রাশি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়। গ নম্বর বলেছে, বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। বলের যে মান সেটা তোমাদের নির্ণয় করতে বলেছে। চলো শুরু করি। ধরি বাসটির উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে কি, এফ ধরে নাও সমান এফ। এখানে কমা দাও, বাসের ভর এম। কত কেজি? এটা কিলো। কিলোগ্রাম। কিলোগ্রাম বা কেজি। কিলোগ্রাম বা কেজি। বাসের ভরকে কি দ্বারা প্রকাশ করা? এম, 1400 কেজি। ত্বরণ এ দ্বারা প্রকাশ করলাম 4 মিটার বা সেকেন্ড স্কয়ার। তাহলে বল এফ। বলতে কি বোঝাচ্ছে? এফ। তাহলে আমরা জানি এফ সমান সমান এম এ। এটা হচ্ছে ফর্মুলা, এফ সমান সমান এম এ। এম তে কি বোঝায়? 1400 কেজি। এই যে 1400 কেজি বা কিলোগ্রাম গুণ, আর এ তে কি ত্বরণ, আর ত্বরণ কত ছিল? 4 মিটার। 4 মিটার। তাহলে 4 দিয়ে 1400 কে গুণ করলে কত হয়? গুণ হিসাবে ছিল, কারণ এম এর সাথে এ কি হিসাবে ছিল? গুণ। তাহলে 4 4 56, মানে 5600 নিউটন। 5600 নিউটন কত? 5600 নিউটন। সুতরাং বাসটির উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে 5600 নিউটন। 5600 নিউটন। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বর দেখো, যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তী সময়ের পিছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো। ঘ নম্বর উত্তর, বস্তু তার গতির যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার
যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। কি বলে? জড়তা বলে। স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থির বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতি জড়তা বা গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলা হয়। গতিশীল বাস যখন থেমে যায় তখন যাত্রীর শরীরের নিচের অংশ বাসের সাথে থেমে যায়, কিন্তু উপরের অংশ তখন গতিশীল থাকার কারণে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে গতি জড়তার কারণে হঠাৎ গাড়িটি থামলে চলন্ত গাড়ির যাত্রীগণ সামনের দিকে ঝুঁকে পড়েন। পক্ষান্তরে বাসটি পুনরায় চলতে শুরু করলে যাত্রীদের শরীরের নিচের অংশ গাড়ির সাথে চলতে শুরু করে, কিন্তু উপরের অংশ বাস সংলগ্ন না হওয়ায় তা পেছনের দিকে হেলে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে স্থিতিতে জড়তার কারণে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন। সুতরাং যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পিছনে হেলে পড়ার কারণ হল যাত্রীদের উপর প্রথম ক্ষেত্রে গতি জড়তা কাজ করলেও পরের ক্ষেত্রে স্ফীতি স্ফীতি জড়তা কাজ করে। স্ফীতি জড়তা কাজ করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।